नमो आंग विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे श्री चैतन्य मनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददाति स्वपदस्तिकम्। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। कृष्ण कथा हरि कथा भागवती कथा अमर ग्रंथ শ্রীমদ ভাগবত। এটি 18টা পুরাণের মধ্যে মহাপুরাণ, যার 18,000 শ্লোক, 335টি অধ্যায়। একমাত্র কলিহত জীব উদ্ধার করার জন্য কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ভগবানের শাক্ত রূপ এই কলি জীবের জন্য দিয়ে গিয়েছেন, যেটি শ্রবণ করলেই বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেই ভাগবত সমস্ত সনাতন হিন্দু ধর্ম ব্যক্তিদের সামনে তুলে ধরছি। আপনারা পবিত্রতে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন এবং মুক্তিপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে। দশম স্কন্ধের তৃতীয় ভাগের 48 অধ্যায় আপনাদের সামনে তুলে ধরছি। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেছেন, উগ্রসেনকে রাজা করেছেন। অনতি দূরে বাবা মা দাঁড়িয়েছিল, তাদেরকে আন্তরিকতার শ্রদ্ধা জানিয়েছে, প্রণাম করেছে। এখন এই মুহূর্তে যে সকল ভক্তিরা তিনি মথুরাতে আসার পরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, তিনি বলেছেন যে আমি আমার কিছু কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি তোমাদের বাড়িতে যাব এবং তোমাদের সমস্ত আশা পূরণ করব। তাই ভগবান আজকের সেই সকল আশা পূরণ করতে বেরিয়েছেন। অথ বিজ্ঞায় ভগবান সর্বাত্ম সর্বদর্শন শৈরন্দ্র কামতপ্তায় প্রিয়মিচ্ছন গৃহং যজৌ। সুখদেব গোস্বামী বললেন, তারপর উদ্ধবের সংবাদ অবগত হওয়ার পর পরমেশ্বর ভগবান সর্বদর্শী সর্বাত্মা কাম দ্বারা সন্তপ্ত ত্রিবক্র দাসীকে সন্তুষ্ট করতে ইচ্ছা করলেন। তাই তিনি তার গৃহে ভ্রমণ করলেন। ত্রিবক্রার গৃহে বহুমূল্য গৃহ উপকরণ ও কাম বাসনা উন্মুক্ত করার সজ্জায় পরিপূর্ণ ছিল। সেখানে ছিল পতাকা, সারা মুক্তোর মালা, চন্দ্রতাপ, সুন্দর সজ্জা, উপবেশন স্থান এবং সেই সঙ্গে সুগন্ধি ধূপ, দীপ, ফুলের মালা ও সুগন্ধি চন্দন ও অনুলেপন। ত্রিবক্র যখন তাকে তার গৃহে সমাগত দর্শন করলেন, তৎক্ষণাৎ তার আসন হতে সসম্ভ্রমে উঠে পড়লেন। তার সখীদের নিয়ে অগ্রসর হয়ে তিনি ভগবান অচ্যুতকে শ্রদ্ধার সঙ্গে একটি উত্তম আসন ও অন্যান্য পূজার সামগ্রী নিবেদন করলেন। উদ্ধব একটি সম্মানী আসন পেয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন একজন সাধু পুরুষ, তাই তিনি কেবলমাত্র তা স্পর্শ করে ভূমিতে আসন গ্রহণ করলেন। তখন ভগবান কৃষ্ণ মানব সমাজের আচরণ সমূহ অনুকরণ করে শীঘ্রই একটি বহুমূল্য সজ্জায় নিজেকে সুখাসীন করলেন। ত্রিবক্রা স্নান করে দেহে গন্ধ অনুলেপন ও সুন্দর বস্ত্র পরিধান করে, অলঙ্কার, মালা ও সুগন্ধি ধারণ করে এবং তাম্বুল, চর্বণ, সুগন্ধি পানীয় গ্রহণ ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রস্তুত করলেন। তারপর তিনি ভগবানের মাধ্যমে দিকে সরজ্জ হাসি বিলাস ও কটাক্ষ সম্মানিততা সহকারে অগ্রসর হলেন। এই নব সংস্পর্শে সম্মানজনিত লজ্জা ও শঙ্কাযুক্ত তাকে ভগবান তার কঙ্কণ শোভিত হাত দুটি ধরে সজ্জায় আকর্ষণ করলেন। এইভাবে তিনি সেই সুন্দরী কন্যার সঙ্গে আনন্দ উপভোগ করলেন, যে কন্যা কেবলমাত্র ভগবানকে অনুলেপন অর্পণ করে লেশ মাত্র পুণ্য সঞ্চয় করেছিলেন। সানঙ্গ তপ্ত কুচয়রু রুশস্তাথাক্নর জিগ্রান্তনন্ত চরণের সহজ মুজন্তি দ্রৌভং স্তনান্তরাগতং পরিভকন্তম আনন্দমূর্তি মজাদতি দীর্ঘ তাপম। কেবলমাত্র কৃষ্ণের পাদপদ্মের ঘ্রাণ গ্রহণ করে ত্রিবক্রা তার স্তনদ্বয় বক্ষ নয়ন যুগল উদ্ধত কাম পীড়ায় দূরীভূত করেছিলেন। তাই তার বাহু দ্বারা তার দুই স্তনের মধ্য দিয়ে প্রিয়তম আনন্দ মূর্তিত শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং এইভাবে তারা দীর্ঘস্থায়ী সন্তাপ তিনি পরিত্যাগ করেছিলেন। দুর্লভ ভগবানকে সামান্য অঙ্গরাগ অর্পণের মাধ্যমে লাভ করেও দুর্ভাগা ত্রিবক্রা সেই কৈবল্য নাথের কাছে নিম্নোক্ত প্রার্থনায় নিবেদন করেছিলেন।
সহস্রতামিহ পৃষ্ঠদিনানি কথিচিন্মায়া রামস্য নৎসায়ে তপ্তং সঙ্গক দেহম ভূর হেক্ষণ। ত্রিবক্তা বললেন, হে প্রিয়তম, দয়া করে এখানে আমার সঙ্গে কিছুক্ষণ অবস্থান করুন এবং আনন্দ উপভোগ করুন। হে কমলা নয়ন, আমি আপনার সঙ্গ পরিত্যাগ করা সহ্য করতে পারবো না। তস্যৈ কামবরং তত্ত্বমনায়িত্যচামনদ সহদ্যবেন সর্বেশ স্বধামগম ধৃদ্ধিমত। তাকে এই কামনাময় আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দান করে সুবিবেচক সর্বেশ্বর কৃষ্ণ ত্রিবক্তাকে তার সম্মান জ্ঞাপন করলেন এবং তারপর উদ্ধব সহ তার পরম ঐশ্বর্যপূর্ণ আপন আলয়ে প্রত্যাবর্তন করলেন। দূরারত্তং সমারত্তং বিষ্ণু সর্বেশ্বরেশ্বর যো প্রণীত মনগ্রাহ্য ম সত্যং কমিন যশৌ। ঈশ্বরগণের পরম ঈশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সমীপবর্তী হওয়া সাধারণ কঠিন। যে তাকে যথাযথভাবে অর্চনা করে অবশেষে জড়জাগতিক ইন্দ্রিয়ের তৃষ্টির জন্য পছন্দ করে, সে অবশ্যই হীনবুদ্ধি সম্পন্ন, কারণ সে একটি তুচ্ছ ফল ও লাভেই সন্তুষ্ট হয়। ঈশ্বরগণের পরম ঈশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সমীপবর্তী হওয়া সাধারণ কঠিন, অর্থাৎ ঈশ্বরের ঈশ্বর। এই পৃথিবীর যত দেবতা আছেন তাদেরই দেবতা হলেন স্বয়ং ভগবান। তাই বলছে সমীপবর্তী, অর্থাৎ তার কাছাকাছি যাওয়া খুব কঠিন। আর যদি তার কাছাকাছি কেউ যায়, আর যদি সে এই জগতের জড়জাগতিক ইন্দ্রিয়ের পছন্দের কোনো জিনিস যদি চায়, তাহলে তিনি কেবলমাত্র হীনবুদ্ধি সম্পন্ন, কারণ এই জড়জগতে যা কিছু আমাদের হোক না কেন তা ক্ষণস্থায়ী। অতঃপর ভগবান কৃষ্ণ কিছু কার্য সম্পাদনের উদ্দেশ্যে বলরাম, উদ্ধব সহ অক্রূরের গৃহে গমন করলেন। ভগবান অক্রূরের প্রীতি সাধনের আকাঙ্ক্ষাও করেছিলেন। অক্রূর যখন তার আপন বান্ধব পরম উন্নত ব্যক্তিত্বের দূর থেকে আসতে দেখলেন, তখন তিনি মহা আনন্দে উত্থিত হলেন। তাদের আলিঙ্গন অভিনন্দিত করে অক্রূর কৃষ্ণ বলরামকে প্রণতি নিবেদন করলেন এবং প্রত্যুত্তরে তাদের দ্বারা অভিনন্দিত হলেন। তারপর তার অতিথিগণ আসন গ্রহণ করলেন। শাস্ত্রবিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। হে রাজন, অক্রূর শ্রীকৃষ্ণ শ্রী বলরামের পাদ প্রক্ষালন করলেন এবং তারপর সেই স্নাত জল তার নিজ মস্তকে ঢাললেন। তিনি তাদের উত্তম বস্ত্র, সুগন্ধি, চন্দন, পিষ্টক, পুষ্পমাল্য, অপূর্ব অলঙ্কার যুক্ত উপহার প্রদান করলেন। এইভাবে সেই দুই ভগবানকে অর্চনা করার পর তিনি ভূমিতে তার মস্তক অবনত করলেন। এরপর তিনি তার ক্রোড়ে শ্রীকৃষ্ণের পাদদ্বয় স্থাপন করে মর্দন করতে লাগলেন এবং বিনয়ের সঙ্গে তার মস্তক অবনত করে কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে বলতে লাগলেন। অক্রূর বললেন, এটি আমার সৌভাগ্য যে আপনারা দুই ভগবান পাপী কংস ও তার অনুচরদের হত্যা করেছেন। এইভাবে আপনাদের কুলকে অন্তহীন কষ্ট থেকে উদ্ধার করেছেন এবং সমৃদ্ধ করেছেন। যুবাং প্রদান পরুষৌ জগদ্ধীতু জগন্মায় ভগদ্বাতনং ন বিনা কিঞ্চিত পরমস্তি ন চাপরম। আপনারা উভয়ই পরম পুরুষোত্তম, জগৎ ও তার সৃষ্টি সময়ের কারণ। আপনাদের ছাড়া সামান্যতম কারণ সৃষ্টির প্রকাশিত পদার্থ অস্তিহীন। হে পরম ব্রাহ্মণ, আপনার আপন শক্তি সমূহ দ্বারা আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং তারপরে সেখানে প্রবিষ্ট হন। এইভাবে শাস্ত্রতে শ্রুত হয়ে বা প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা কেউ বহু বিধ রূপে আপনাকে অনুধাবন করতে পারে। ঠিক যেমন সৃষ্টির প্রাথমিক উপাদানগুলি ভূমি প্রভৃতি স্থাবর জঙ্গম রূপ জীবনের সকল জীবের মধ্যে প্রভুত্ব বৈচিত্র্য নিজেদের প্রকাশিত করে, তেমনি আপনি স্বতন্ত্র পরমাত্মা আপনার সৃষ্টির বিভিন্ন বিষয়ের মধ্যে নানা রূপ প্রকাশিত হয়। সত্য রজ তমগুণ আপনার স্বীয় শক্তি সমূহ দ্বারা আপনি এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করেন। তবু আপনি সেই গুণসমূহের দ্বারা বা তাদের উৎপন্ন কার্যাবলীর দ্বারা কখনো আবদ্ধ হন না। যেহেতু আপনি সকল জ্ঞানের প্রকৃত উৎস, তাই কিসের কারণেই বা আপনি মায়ার দ্বারা বদ্ধ হতে পারেন? দেহাদ্দু পদের নিরূপিত দাদৌ ভবন সাক্ষান্ন ভিদাত্মান সাত অতন বন্ধুস্তনৈব মক্ষং
সাতাং নিকামস্তায়িনঃ বিবেক। যেহেতু কখনো যুক্তি সহকারে প্রমাণিত হয়নি যে আপনি কোনো জড়জাগতিক দেহরূপী নামে আচ্ছাদিত রয়েছেন, তাই অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনার ক্ষেত্রে আক্ষরিক অর্থে কোনো জন্ম নেই, সর্বত জন্ম ভেদও নেই। সুতরাং আপনি কখনোই বন্ধন বা মুক্তির অধীনস্থ হন না এবং আপনি তেমন ভাবে প্রতিভাতও হন না। সেটি একান্তই আপন অভিলাষের ফল অথবা নিতান্তই আপনার বিচার বিবেচনার অভাব। আমরা সেইভাবে আপনাকে দর্শন করে থাকি। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য বেদের সুপ্রাচীন ধর্মীয় পথ আপনি প্রথম উদ্ভাসিত করেছেন। যখন সেই নিরীশ্বরবাদের পথ অনুসরণকারী অর্থাৎ ব্যক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখনই আপনি অপ্রাকৃত সত্য সত্ত্বে আপনার কোনো এক অবতার রূপ ধারণ করেন। হে প্রভু, আপনি সেই ভগবান। এখন বসুদেবের গৃহে আপনার অংশ প্রকাশ আবির্ভূত হয়েছে। আপনি দেবতাদের শত্রুদের সাহস্য প্রকাশ, রাজাদের নেতৃত্বাধীন শত শত সৈন্যদের হত্যা করে ভূ ভার দূর করার জন্য এবং আমাদের বংশের যশ প্রচারের জন্য এখন আপনি অবতরণ করেছেন। হে প্রভু, আজ আমার গৃহে অত্যন্ত ধন্য হয়েছে, কারণ আপনি এখানে প্রবেশ করেছেন। পরম সত্যরূপে আপনি পিতৃপুরুষ, জীব, মনুষ্য, দেবতা, মূর্তি এবং আপনার পদধৌত জল ত্রিভুবনকে পবিত্র করেছে। প্রকৃতপক্ষে হে অধক্ষজ, আপনি জগৎ গুরু। কা পণ্ডিতস্তাদা পরং শরণং সময়াদৌ ভক্ত প্রিয়া দ্রুত জিরসূরিত কৃতঘাত শরবণ দদতি শূরিত পজতায় ভীকমন আত্মনাম পুষ্পয় চ পচৌ ন যশ। আপনার ভক্তবৃন্দের প্রতি আপনি স্নেহপ্রবণ, কৃতজ্ঞ, যথার্থ শুভানুধ্যায়ী। তাই আপনাকে ছাড়া অন্য কার কাছে আশ্রয়ের জন্য কোনো পণ্ডিত ব্যক্তি যাবে? যারা ঐকান্তিকভাবে সংখ্যাতায় আপনার অর্চনা করে, আপনি তাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছুই, এমনকি আপনার আপন সত্তাকে প্রদান করেন, যদিও আপনি কখনোই বৃদ্ধি পান বা হ্রাস পান না। হে জনার্দন, আমাদের মহা সৌভাগ্যের দ্বারা এখন আপনি আমাদের দৃষ্টিগোচর হয়েছেন, কারণ যোগেশ্বরগণ এবং দেবেন্দ্রগণ অতি কষ্টের দ্বারা কেবল এই লক্ষ্য অর্জন করতে পারে। হে প্রভু, কৃপা করে আমাদের স্ত্রী, পুত্র, ধন, স্বজন, গৃহ, দেহাদির মোহবন্ধন সত্তন ছেদন করুন। এই সকল আসক্তি আপনার এই মায়া শক্তি জাত। এত্তর্চিত সংস্তুতশ্চ ভক্তেন ভগবান হরি অক্রুরং সম্মিতং প্রাহ গির্বিং সম্ময় হর্ণব। সুখদেব গোস্বামী আরো বললেন, এইভাবে তার ভক্ত দ্বারা অর্চিত এবং সম্যকভাবে বন্দিত হয়ে ভগবান শ্রীহরি তার বাক্য দ্বারা সম্পূর্ণ মোহিত করে অক্রুরকে সাহস্যে বললেন। শ্রী ভগবান বলেন, আপনি আমাদের গুরু, পিতৃব্য, প্রশংসনীয় বন্ধু। আপনার পুত্রের মতোই আমরা সর্বদা আপনার সুরক্ষা, পালন ও অনুকম্পার উপর নির্ভরশীল। আপনার মতো সুমহান মানুষেরাই প্রকৃত সেব্য এবং জীবনের মঙ্গলাকাঙ্ক্ষীদের পরম পূজনীয়। সাধারণ দেবতারা তাদের আপন স্বার্থ সচেতন, কিন্তু সাধু সুলভ ভক্তেরা কখনো তেমন নন। কেউ অস্বীকার করতে পারে না যে পবিত্র নদ নদী সমন্বিত তীর্থস্থানগুলি রয়েছে, অথবা মৃত্তিকা ও শিলা নির্মিত বিগ্রহ রূপে দেবতারা আবির্ভূত হন, কিন্তু এই সমস্ত কিছুই কেবলমাত্র দীর্ঘকাল পরে আত্মাকে পবিত্র করে। অথচ সাধু ব্যক্তিদের কেবল দর্শন করে পবিত্র হওয়া যায়। আপনি অবশ্যই আমাদের সূরিতগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই দয়া করে হস্তিনাপুর গমন করুন এবং পাণ্ডবগণের শুভাকাঙ্ক্ষী রূপে তারা কেমন আছে একটু অনুসন্ধান করুন। আমরা শুনেছি যে তাদের পিতা যখন পরলোক গমন করলেন, তখন বাল্য বয়সে পাণ্ডবদের তাদের শোকগ্রস্ত মায়ের সঙ্গে রাজা ধৃতরাষ্ট্র রাজধানী নগরীতে এনেছেন এবং তারা এখন সেখানে বাস করছেন। বাস্তবিকই দুর্বল মনের অম্বিকা পুত্র ধৃতরাষ্ট্র তার দুষ্ট পুত্রদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছেন এবং তাই সেই অন্ধ রাজা
তার ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে ন্যায্য আচরণ করছে না। গচ্ছ জানিহি তদ্রিত্তমধুনা সত্য সাধু বা বিজ্ঞয়া তদ্দিদাবশ্য যথা স্বয়ং সুহৃদাং ভবেত। সেখানে গিয়ে দেখুন ধৃতরাষ্ট্র যথাযথ আচরণ করছে কিনা আমরা জানতে পারলে আমাদের সুহৃদ বর্গের সাহায্যের জন্য আমরা প্রয়োজনীয় আয়োজন করব। ইত্যক্রূরং সমাদিশ্য ভগবান হরিশ্বর সংকর্ষণদ্য ভাবং বৈ তত শবনং চজৌ। সুখদেব গোস্বামী আরো বললেন, এইভাবে অক্রূরকে সম্পূর্ণ নির্দেশ প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রী হরি অতঃপর শ্রী সংকর্ষণ উদ্ধবের সাথে তার গৃহে প্রত্যাবর্তন করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবত অমর গ্রন্থ, যা শ্রবণ করে মুক্তি পাওয়া যায়। সমস্ত সনাতন হিন্দু ধর্মের ব্যক্তিদের বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।